পুডিং বানানোর রেসিপির জন্য প্রথমে একটা আমার বাসনে আমি চিনি 1 কাপ পরিমাণ ঢেলে নিলাম। সেখানে কিছু পানি অ্যাড করে দিয়ে আমি নাড়া শুরু করলাম। তো এটা আসলে মিডিয়াম লো আছে আলতো আলতোভাবে নাড়তে হবে। তো আমি আসলে আপনাদের মাঝে পুডিং কিভাবে বানাইতে হয় সেটাই আসলে শেয়ার করব। তো আমার সাথে অবশ্যই থাকবেন, দেখবেন। দেখলে অবশ্যই আপনারাও তাড়াতাড়ি ঘরোয়া পদ্ধতিতে আপনারা সুন্দরভাবে আপনাদের বাচ্চাদের লোভনীয় পুডিং বানাতে পারবেন। তো এটা আসলে লো মিডিয়াম আঁচে আমি ক্যারামেল তৈরি করে নিলাম চিনি দিয়ে। কত সুন্দর দেখুন ক্যারামেলের কালারটা ফুড কালারের মতো চলে এসেছে। তো আমি এটা যেটাতে আমি পুডিং বসাবো সেইটাইতে স্টিলের বাটিতে আমি ঢেলে নিলাম। এটা আবার গরম গরমই ঢালতে হবে, তাছাড়া জুড়ায় গেলে আপনারা ঢালতে পারবেন না, এটা শক্ত হয়ে যাবে। তো আমি সুন্দর করে এটা যে ঘুরিয়ে ক্যারামেলটা তৈরি করে নিলাম। তো তারপরে একটা বাটিতে আমি 2টা ডিম ভেঙে নিলাম। ভেঙে নেওয়ার পর চামচের সাহায্যে আমি সুন্দর করে একটু নিয়ে নিলাম। তো তার মধ্যে আমি আবার কিছু 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। যার যেমন ইচ্ছা মিষ্টি খাবেন তাই তেমনভাবেই মিষ্টিটা আসলে দিবেন। তো আমরা একটু বেশি মিষ্টি খাই, বেশি দিলাম। এর সাথে কিছু গুঁড়া দুধ 1 প্যাকেট আমি ইউজ করলাম, 10 টাকার প্যাকেট 1 প্যাকেট দিয়েছি। আমি আসলে 1 পোয়া হাফ কেজি দুধের ক্যারামেল তৈরি করতেছি। তো হাফ কেজি দুধ আসলে জাল দিয়ে আমি প্রায় এক পোয়ার মতোই করে ফেলেছি, ঘন হয়ে গেছে। তো এটা বেশি অত নাড়ানাড়ি করার দরকার নাই, অল্পই একটু নাড়বেন। নেড়ে চেড়ে এটা আসলে একটা ছাঁকনির সাহায্য ছেঁকে সুন্দর করে একটা বাটিতে বসিয়ে দিবেন। বসিয়ে ঢাকনা দিয়ে সুন্দর করে একটা পাতিলে বা কড়াইয়ে আমি কড়াইতে বসায় দিয়েছি। তো এখানে কিছু পানি অ্যাড করেছি, আমি 3 কাপ পানি দিয়েছি। দিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড বসায় দিয়েছি, দিয়ে বা আপনারা কাপড়ও বসায় দিতে পারেন। তো আমি সুন্দর করে দেখছিলাম যে সুন্দরভাবে সব কিছু হচ্ছে কিনা, তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এটা প্রায় 40 মিনিটের মধ্যে মিডিয়াম লো আছে আমরা জাল করব। তো করার পর দেখুন এই তো আমি নামিয়ে নিয়েছি। তো নামিয়ে নেওয়ার পর এটা আসলে গরম ছিল, ঠান্ডা করার পর ঢালা লাগে, কিন্তু আমার বাচ্চারা তর সইছিল না, এই জন্যে আমি আগেভাগেই ঢেলে ফেললাম। তো দেখুন কত সুন্দরভাবে লোভনীয় পুডিং আমার বানানো হয়ে গেছে। আমি কখনো কল্পনাই করতে পারিনি যে ঘরোয়া পদ্ধতিতে এত সুন্দরভাবে কোনো কিছু দেওয়া ছাড়া এত সুন্দর পুডিং হয়। তো আমি কেটে আপনাদেরকে রিভিউ দেখে দিলাম। দেখুন কত সুন্দর সফট আর সুন্দর